এদিকে আয় বোন, অনেক বেলা হয়ে গেল, আমি কাজে গেলাম। না ভাইয়া, তোমার জন্য পায়েস রান্না করেছি, খেয়ে যাও। হ্যাঁ, এখন সময় নেই, পরে এসে খাবো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া। ওই সম্রাটটা কই গেলি হারামজাদা? মাল লয়ে আয়। এই নিন ছোট ভাই। ওই খাওয়ার পুত, তুই জানিস না সকালবেলা 2টা বোতল না মারলে আমার শরীরটা ভালো থাকে না? 3টা না গেলে নাস্তা হয় না। ছোট ভাই, এগুলো কেন খান? মদ খেলে কলিজা পচে যায়। আমি চপ, মদ খেলে কলিজা বড় হয়। 4টা বোতল মারলে আমি আমার ভাইয়া কেলালের বাপ সাইয়া যাই। হ্যাঁ, কেটা ভাই কয় আমার আবার বই নালো করতে। হ্যাঁ ভাইয়া, তুই এখানে এসেছিস কেন? তুই পায়েস না খেয়ে চলে এসেছিস কেন? যা যা, চলতি যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। তুই পায়েস খাস কিন্তু ভাইয়া, নইলে আমি খাবো না বলে। ঠিক আছে, তুই যা, তুই যা, তুই যা। ছোট ভাই, বইটা তো বড় হয়েছে, কি করে বিয়া শাদী হয়েছে? না ছোট ভাই, স্কুলে পড়ে। এই মধ্যে তোমার কেমন ইনসাফ আল্লাহ, তোমার কেমন বিচার? বাবা মা আমার সব কেড়ে নিয়েছ, একটা ছোট বোন তাকেও তোমার চোখে সইল না আল্লাহ। হে আল্লাহ, তুমি কি করলে? আমাকে কেন তুমি নিলে না আল্লাহ? আমাকে তুমি কেন নিলে না আল্লাহ? কেন আমাকে তুমি নিলে না? কেন আমাকে বাঁচিয়ে রেখে আমার আত্মাটাকে কেড়ে নিলে আল্লাহ? কেন আল্লাহ, কেন? কলি রে, কেন তুই আমার বুকটা খালি করে চলে গেলি বল? কেন খালি করে চলে গেলি বল? কেন কেন বল? সম্রাট ভাইয়া, কলিরে বস্তির উঠাইয়া নিয়া নষ্ট করে মারা ফেলাইছে। সম্রাট, কি ব্যাপার? কার লাশ? আমার বোনের লাশ। স্যার, আমার বাবা আপনার বাড়িতে কাজ করেছে। স্কুলের পড়া শেষ করা থেকে আমিও আপনার বাড়িতে কাজ করি। দুই পুরুষের সেবার এই কি প্রতিদান? দিন রাত পরিশ্রমের এই কি পুরস্কার? আদরের বোনের বেজ্জতি মৃত্যু, তার রক্তাক্ত লাশ। বলুন, জবাব দিন, বলুন, জবাব দিন।
মৃত্যুর অপবাদ কি তুমি আমাকে দিচ্ছ? গরিবের বুক ফাটা আর্তনাদের নাম অপবাদ নয়। কে তোমার বোনকে খুন করেছে? আপনার ভাই বশির। বশির যে তোমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, তার কোনো সাক্ষী প্রমাণ আছে? আপনার ভাই যে ইজ্জত ছিনিয়ে নিয়েছে তার প্রমাণ অবশ্যই আছে। বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। আপনারা বড় লোক, ধনী লোক, আপনার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারেন, কিন্তু আমরা গরিব, নিজের বোনের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারি না। দেখ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, চাকর হয়ে মালিককে অপমান করছিস। কিসের মালিক? কিসের মালিক? আরে মালিক তো আল্লাহ। তোরা চাকর চেয়ে অধম। এতদিন তোদেরকে মালিক মনে করে মাথার তাজ ভেবে তোদের সেবা করেছি, সকল অন্যায় অত্যাচার সহ্য করেছি, কোনদিন টু শব্দ করিনি। আর আজ তোরই মাতাল বদমাশ ছোট ভাই আবার নিষ্পাপ ছোট বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। আমি বিচার চাইতে এসেছি, আর তুই সাক্ষী প্রমাণ চাইছিস। আর তোরা বড় লোক, তোদের কোন অপরাধী অপরাধ নয়। আমরা গরিব, আমাদের ন্যায়ও তোদের কাছে অন্যায়। এতদিন কোন অন্যায়ের বিচার চাইনি, আজ আমার বোনের হত্যার বিচার চাই। বিচার চাইলেই তো আর তোর বোনকে ফেরত পাবি না। যে মরার সে তো মরেই গেছে, আর বশির যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমি দেখবো। বরং তুই একটা কাজ কর, এই নে 500 টাকা, তোর বোনের কাপড়ের কাপড় কিনে নিস। নে। আক্কেল আলী, আমার বোনের হত্যার বিচার যদি আমি না পাই তাহলে আমি কাউকে ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না। সম্রাট, ধমক দিয়ে কাজ হবে না আক্কেল আলী। বুকের মাঝে যে সিংহ ঘুমিয়েছিল সেই সিংহ জেগে উঠেছে। তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি থানায় যাব, আদালতে যাব, তোদের সব কটাকে জেল খাটাবো, আমি ফাঁসিতে ঝুলাবো। আর একটা কথা বললে তোর বোনের সাথে তোকেও খুন করে ফেলবো, খুন করে ফেলবো। খুনি, আমাকে খুন করতে আসলে তোরা কেউ বাঁচবি না। উল্টো আমাকে খুন করার ধমক দিলে, তুই আমার বোনের কাফনের টাকা দিলে, আমি সেই টাকা তোকে ভিক্ষে দিয়ে গেলাম। কাফনের কাপড় কিনে রেডি থাকিস, আমার বোনের কবর দিয়ে তোদের কবর খোঁড়া শুরু করব। তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। হক তো লাগে কে? গরিবরা সারা জীবন বড় লোকদেরকে মাফ করে, কিন্তু বড় লোকেরা গরিবদেরকে মাফ করে না। তোদেরকে আমি মেরে ফেলতে পারতাম, তোদেরকে মেরে ফেললে তোদের মতো বড় লোকদের আসল চেহারা এই খুনে ধরা সমাজের মানুষের কাছে অজানাই হয়ে থাকবে। চল শোরের বাচ্চা, থানায় চল।